কারণ আল্লাহ কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন জানাই দেন আমার দিন কান যে মানুষ আমার দিন পাইবার লাগি জাহাদ করব, আমি আল্লাহ নিশ্চয় দিন পাইবার যত রাস্তা আছে, আমার ইসলামের সবুজের যত রাস্তা আছে, সারা রাস্তা আমি তার জন্য খুলিয়া দিব রে ভাই। এই জাহাদ আপনি খাল লাগি করতায়, এক নম্বর জাহাদ করা লাগবে মুসলমানে তার রসল লাগিয়া। আজ মুসলমানে জানে নমাজ পড়া লাগে, মসজিদ ওখানে সজাইয়া রাখছে, কিন্তু 2 রাকাত নমাজ পড়ে না, পড়ে যদি মসজিদ হইতে পারে না, আল্লাহর নমাজ তার পিছে নাই, খারে লইয়া তুমি কবর গিয়া হামাইবা। একবার চিন্তা করি চাই রে ভাই, পড়ে একবার লা ইলাহা সবে আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাছে একটা কথা অনুরোধ, যেহেতু ফিসে মানুষে বইতে একটু অসুবিধা হয়, থোড়া আমরা আগে নিয়ে খালি হয়েছে, হরুদা উঠেছেন, আমরা থোড়া আগে নিয়ে আগুয়াই চাই, জায়গা গরম করছেন বলে আমরা ফিরে আগুয়াইতাম, আগর জায়গাও গরম ফাইলিবা, কারণ আগেরও কিন্তু আপনার খাল গরম করে চাইছেন আপনার লাগে। থোড়া আগে নিয়ে গাও দুরূদ শরীফ পড়ি পড়ি আবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد। বিশেষ করে যুবক জেনারেশন আগে নিয়ে আসবো, যুবক সকল আগে নিয়ে আসবো, কারণ আল্লাহর কসম তুমি বালিগ হওয়ার বাদ থেকে তোমার হিসাব আল্লাহর কাছে আরম্ভ হয়ে গেছে। একটা মুহূর্ত সময় আল্লাহর হিসাবর বাড়া যায়, কারণ বর্তমানে তুমি যে অবস্থা আরম্ভ করছো, এই অবস্থাটা বড় শোচনীয় অবস্থা আরম্ভ করছো। আমার ভাই ওখানে বুজুর্গ হল, এর লাগে দিনের মাত কথা তোমার তাল শোনার দরকার বেশ। যাও আমি আলোচনায় ছিলাম, আর একটা চেষ্টা পড়ছি, আপনি আমরা স্টেজও থাকি নিবা ইনশাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আপনি যদি আল্লাহ বাতে ফরমাই যান যে মানুষের জিহাদ করব আমার দিন পাইবার লাগিয়া, আমি আল্লাহ তার দিনের রাস্তার যত সমাজে দান করব। আপনি জিহাদ খাল লাগি করতে রে ভাই। 1 নম্বর জিহাদ হইল আল্লাহ রাসূল ফরমাই দিলেন আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া। ও মুসলমান, তুমি জানো তোমার সুরধিকার মুসলমান হওয়া লাগে। আমরা ওয়াজ শুনিও না, প্রত্যেক মুসলমানে নবীজির সুরত ধারণ করা সুন্নত নাইনি, মাতই না কেন? নবীজির যে সুরতটা আসলো, এই সুরতে তোমার সুরত বানানি এখানে সুন্নত নাইনি। যে নাই কি তুমি তোমার আমারে না, তোমার বাবন্ডরে খালি কি অসুবিধাটা কিটা? আল্লাহ রসুল ফরমাইতা ও দুনিয়ার মুসলমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা, কিন্তু আবা যাবার সম্ভব নাই। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা বিশ্ব নবী আবা কারে হয়? নবীজি কইলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে সে তো জান্নাতি। যে মানুষ আমার সুন্নত তার বাস্তব জীবনে রূপায়িত করে, আমার সুন্নতের উপরে যে মুসলমান থাকবো ও বেটা জান্নাত যাইব। ওমান আসানি, যে আমার নাশুকরি করে, যে আমার নাফরমানি করে, যে আমার সুন্নতে মানে না, এই মানুষ জান্নাত যাইতে পারতো না, এই মানুষ জাহান্নামে যাইব। মুসলমান আল্লাহু আকবার। নিজে একবার চিন্তা করো, খেনে নাই অর্থাৎ তোমার মনে চায় না, সিধাবান, কারণ তুমি নফসের গোলাম, তোমার মন ইচ্ছা ছিল। যত সময় নফসের লগে জিহাদ না করবাই
তুমি নবীর সুরত, নবীর সিরত, নবীর ব্যবহার, নবীর নামাজ, নবীর ব্যবহার, নবীর নামাজ তোমার বাস্তব জীবনে আইতো নাই। খালি বেসা বগলের কথা হইয়া ফেলাই দিবাই। জানিয়া রাখো গোলাম রে, যদি কবর যাওয়ার বাদে নবীজি চিনো না, আল্লাহর কসম 3 সোয়ালের মাঝে 1 সোয়াল হইব তোমার নবীকে নতুবা নবীজির চেহারায় আনোয়ার তোমার দিকে দরিয়া হইব। মাযা তাকুলু ফি হাযার রাজুল, এই বেটা খে দেখে তুই দেখিয়া খোসাই ফয়লা নম্বর নবীর সুরত যদি তোমার মধ্যে থাকতো নাই, ফরিস্তার ডান্ডা মারিয়া তোমার ফিরাই দিবা। 3 সোয়ালের জবাব দিতে পারতাই নাই। আল্লাহর কসম কবর জাহান্নাম হয়ে যায় মুসলমান। একবার হোক না আউযুবিল্লাহ। কবর খারে হয় মুসলমানে জানেনি, জাহান্নাম খারে হয় জানেনি। আজ মুসলমান নফসর গোলাম, মন চাহে জিন্দগি বানার, কিন্তু জি লাগানে কা জায়গা दुनिया नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। এই দুনিয়া দোস্তি কোনো বেলা করার জায়গা নাই। আল্লাহর কসম আল্লাহ জানাই দিছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের ভিতরে তুমি হামাও। একবার তুমি তোমারে মূল্যায়ন করো, খেনে হামাইলাই না। আল্লাহ কইছে ইমানিয়ত মুসলমান বানাও, ইবাদত ঠিক করি লও, মুআমালাত ঠিক করি লও, মুআশারাত ঠিক করি লও, আখলাক ঠিক করি লও, সারারে মুসলমানে ইসলামের থিওরিতে বানাও। ওয়ালা আল্লাহ জানাই দিলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ফলোয়ার বনিও না, তোমরা শয়তানের নকশে কদমে চলিও না, তোমরা শয়তানের অনুসারী বনিও না। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হইল তোমরা চির দুশমন, এই শয়তান হইল তোমরা প্রকাশ্য দুশমন, এই শয়তান ধরে জাহান্নামে লইয়া যাইবার দুশমন রে ভাই। কথাগুলা বালা করে খেয়াল করো, এখন তাকি লাগি যাও, আন্না বিপদ আছে। তুমি নফসর গোলাম হইয়া জীবন খাটাই দিবাই, আর কবর গিয়েও আটকে যাবাই, কবর গিয়েও আটকে যাবাই। এখনো তোমার মনে আমরা এক মুসলমানে জানে নমাজ পড়া লাগে, জানি না আপনার পরিবেশ। আমরা তার একটা আসন কইবা হুজুর আমরা আল্লাহ বিল্লাহ যদি খবর করি না, ইমান কিন্তু ঠিক আছে। একবার হোক না আউযুবিল্লাহ, খবর করি হোক না আউযুবিল্লাহ। এলা মানুষ একটা আসন না কইব নমাজ না পড়ি যদি আপনার ইমান ঠিক আছে। আরে বাবা বুঝি আপনারা মাশাআল্লাহ মাহফিল ভর্তি বইছে সুন্দর হইয়া। আমি ইয়া কইলাম বলে আমি লালা আমরা ঢুকিবার বাইপাসের মাথা ঢুকার বাদে দেখছি এক বেটা এক জায়গায় বইলি শুনতো, ওখান আত নাই বাত। এই কথা আপনারা বিশ্বাস করবাই তো, সবাই মাথো না কেন? কইলাম চোখ নাই এক মানুষ বাদ দেখি আইসি বা মানবাইলেন। হ্যাঁ, কিন্তু আমি ইয়া কইলাম বলে আপনারা এখন বিশেষ ঘোষণা। আমি দেখছি বাইপাসের মাথা দেখ বেটা বাদ, ই বেটার মাথা নাই, ই বেটায় আপনার কোনো বইয়া খালি গপসপ খতরা এখান মানবাই মানবার খতান ওই ভাই বলে এটা কিতা মাত মারতো তাই না, কিতা আওয়াজ করবা খানু আটা নাই, আসল ব্যবহার খান নানি। তো যাও, আমার ওখার উদ্দেশ্য হইল আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, মুখ নাই। হ্যাঁ নিশ্চয়ই মানুষ দুনিয়া জীবিত থাকতে পারে, কিন্তু মাথা বিহীন যেভাবে মানুষ জমিনে চলতে পারে না, ঠিক সেইভাবে আপনার মাথা ছাড়া জেলা জমিনে মানুষ থাকা সম্ভব নয়। ওলা নমাজ সাতটা বেটার ভিতরে ইমান থাকা সম্ভব নয়। একবার কই না নাউযুবিল্লাহ। কথাটা খেয়াল করো চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তুরকুস সালাহ, মুমিন আর অমুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। বহু ইমাম বলে কইলেন দাইবি নামাজ ছাড়ি দিল, মুসলমান তাকে খারিজ হয়ে গেল। আমার ইমাম আবু হানিফা সাহেব ফরমায়, আমি তারে মুসলমান তাকে খারিজ হইয়ার না। আদম সমারিত তার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু যদি সে দাইবি নামাজি বেনামাজি বনে যায়, তাহলে ই বেটার ভিতরে এই বেটা ইমান লইয়া যাবা কঠিন হয়ে যায়। একবার কইতে পারি না আউযুবিল্লাহ। সারা ইমান লইয়া যাবা লাগবে না, তোরা মাত্রই না। তাইলে আমি জানি নামাজ পড়া লাগে, ইমান লইয়া যাইতে হইলে আমার নামাজের দরকার, কিন্তু খেলে নামাজ আমি পড়ি না, নফসে মানে না, দিলে চায় না। এর কারণে যদি আপনি এই জাহাজ করতায় আপনার নফসল লাগিয়া আজ যে মুসলমানের সারাদিন আপনার বাড়িতে খাস করবো, আপনি যদি বাইরে আয় 2 রাকাত নামাজ পড়াইয়া
কইব ভাই সাহেব কাপড় বালা নাই ইলাও আসুন না নি একটা আমার ভাই ইয়াদ রাখো আল্লাহর হাবিবের ফরমান আল্লাহর রাসূলে ফরমাইয়া সালাতু ইমাদুদ্দিন من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين নবীজি ফরমায় নামাজ ইসলামের মহাস্তম্ভ আমার যে মুসলমানের নামাজে প্রতিষ্ঠিত করলো কায়েম করলো সেই মুসলমানের ইসলামের জমিনও কায়েম করলো ওমান তারাকাহা যে মুসলমানের নামাজ খান ছাড়ি দিল ফাকাদ হাদামাদ্দিন ও মুসলমানের জমিনের ইসলামের ধ্বংস করে লইল রে ভাই এখন একটা কথা চিন্তা করি চাই আমরা ইসলামের শত্রু বনতাম না ইসলামের মিত্র বনতাম সবাই মাতি না একবার আমরা ইসলামের শত্রু বনতাম না মিত্র বনতাম মিত্র হইতাম না এখন নবীজি কইলা যে মুসলমান মহিলা পুরুষ নামাজ ছাড়লো সেই ইসলামের দুশ্মন হইল ইসলামের ধ্বংস করলো ও ভাই তুমি একজন মুসলমান হইয়া ইসলামের ধ্বংস করতে আসো আজ তুমি নিজে নিজের মূল্যায়ন করো চাই সেনে তুমি নামাজ পড়ো না তোমার মনে চায় না রে ভাই এর লাগি আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আফজালুল জিহাদ জিহাদুল হাওয়া আল্লাহ রাসূলে ফরমায় যাও জিহাদ কো সবচেয়ে বড় জিহাদ যে জিহাদে বেনমাজি মানুষে তার নফসের লগে জিহাদ করিয়া হে নবলাজি বনি যাইতে পারে ওটা এক নম্বর জিহাদ মুসলমান যেটা আমরা বুঝতেও পারি না আমরা মনে যেটা করলা করি যদি জেহাদও লেখাই জেহাদ করো দুনিয়া আখিরাতে লাভবান হইবাই উদাহরণস্বরূপ একটা ঘটনা আপনার জন্য শুনাইতাম সাইয়ার হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বহু বড় এক ওলি আসলা একবার তার এক রোগে পাইল যে বেমারে আক্রমণ দিলে লগে লগে তাই আপনার বেহুশ হয়ে যায় আস্তা দিল্লির ডাক্তার হবিরাজ সারাই ট্রিটমেন্ট করলা কিন্তু নিজামুদ্দিনের বেমার তো হবে না এক মুরিদে কইল সাহেব আমরা দিল্লিতে এক মানুষ আছে হিন্দু মানুষ ই বেটায় যদি কোনো মানুষের বাই বালা করি একবার তা খেয়াল করে চাইলায় যত বড় বেমার হোক লগে লগে ভালো হয়ে যায় মুরিদ হলে কইলা রে ভাই হযরত নিজামুদ্দিন আউলিয়া কইলা ভাই মুরিদ হল তোমরা আমার এই বেটাগুর বাড়িতে নিও না মানুষের আকিদাত বেমার আই যাব কিন্তু মুরিদ হলে বাজারটা পারছেন না আর একবার হযরত নিজামউদ্দিন আউলিয়ার বেমারে আক্রমণ দিল আর লগে লগে বেহুশ হয়ে গেলাম মুরিদ হলে তানে লইয়া নিজামউদ্দিন আউলিয়ারে লইয়া হিন্দু বেটার বাড়িতে নিয়ে যাইলা এই সনাতন ধর্মাবলম্বী মানুষ হিন্দু মানুষ যে সময় দেখলো এত বড় মহাপুরুষ আমার বাড়িতে তার বাড়ির প্রত্যেকটা কাজ ছাড়িয়া হে হযরত নিজামউদ্দিনের দিকে আইয়া খুব খেয়াল করি একবার ওলা চাইল সবার সাথে সাথে নিজামউদ্দিনের বেমার ভালো হয়ে গেল কই সুবহানাল্লাহ যেমনি ভালো হইছে তাই বেমার কমে গেছে সাইয়া দেখুন আমি তো হিন্দু বেটার বাড়ি চিন্তা করলা ই বেটা হিন্দু মানুষ আমার ভাই চায় আর আমার বেমার কমে কারণটা কিটা আমরা যদি এলা কোনো ভাই কইব বেটা হিন্দু না যেসা ব্যাঙ্গ ফিরাকি ঠিক আছে ইলা মানুষের কিছু ধারণা হয়ে যায় ও আরো কয়দিন বাদে হয়তো মুখা মেখানো বানাই দিতে পারো হ্যাঁ কিন্তু আমরা বেড়া খাইলেই তো খাই মানুষ বড় বেজুতে ইমানই বেড়া খায় বুঝাইছনি আউরি বেড়া লাগবে রাস্তা ফিরে গু ভালো হয় আর মানুষের সারা ইমান বেশি লাগে না আল্লাহু আকবার ইমানের ব্যাপারে আল্লাহরে ডরাও ইমানের ব্যাপারে আল্লাহরে ডরাও আজ মুসলমানি আখতা যদি একটা ফিরে গুবার হয়ে যায় কোনোখানো দেখে দেখে গিয়া ইমান বেশি লাগে একবার হোক না আউযুবিল্লাহ আমার ভাই বলে এদিকে আমি যাইয়ার নাম আমি মেইন মাত্র আসলাম হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে সময় দেখছনি বেটায় তার ভাই চাইছি আর বেমার কমছে চিন্তা করলা ই বেটায় আমার ভাই চাইতো বেমার কমতো কারণটা কিতা তারে প্রশ্ন করলা ভাই তুমি যে আমার দিকে চাইলাই আমার শরীরের বেমারটা যে কমলো আমার কারণ কিতা তোমার চকুর মধ্যে কি আকর্ষণ যার কারণে আমি রোগ মুক্ত হইলাম ই হিন্দু বেটায় কইল সাপ আমার চকুত কোনো আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নাই একমাত্র কারণ হইল আমার একজন গুরু আছেন আমার গুরুই আমার একটা শিক্ষা দিছেন এই পৃথিবীতে আমি যতদিন বাঁচিব আমার মনে যেটা চাই ওটা ছাড়ি দিতাম আমার মনে যেটা চাই না ওটা করতাম আমার মন চালে জিন্দগি আমি ছাড়িয়া মনের উল্টা জীবন আমি গ্রহণ করতাম আজ 10 বছর হয়ে গেছে আমার মন চালে জীবনটা আমি ত্যাগ করে দিয়েছি আর আমার মনের উল্টা জীবনে আমি চলতে আছি যার কারণে আমার চোখের মধ্যে আকর্ষণ হয়েছে আমি কোনো রোগাক্রান্ত মানুষের দিকে এক নজর যদি
চাই সঙ্গে সঙ্গে রোগটা কি ভালো হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করলাম একজন মানুষ বিধর্মী আর হে দুনিয়ার তার নফসের লগে এক জেহাদ করছে আর দুনিয়াতে একটা খাম লাভবান হয়ে গেল শক্তি চাইলে মানুষ ভালো হয়ে যায় কিন্তু হে তো এখন পর্যন্ত তার অন্য কারণ ডুবিয়া রইল কারণ ইমান তো এখনো গ্রহণ করলো না। অলি আল্লাহর কারবার দেখো লগে লগে তাইন্দারে জিজ্ঞাসা করলা ভাই তোমার গুরুয়ে কইছ তোমার মনে যেটা চায় না ওটা করতাই তোমার মন চাকে জিন্দগি ছাড়িয়া তুমি মনের উল্টা জীবন গঠন করতাই তাহলে আজীবন সেই সাধনা তুমি করবাইনি কইল জি হা হুজুরের ব্যতিক্রম করতাম না। হযরত নিজামুদ্দিন আউলিয়া কইলা রে ভাই তাহলে যদি তুমি সত্য গুরুর সত্য শিষ্য হয়ে থাকো সত্য কথাটা ব্যক্ত করো দেখি তোমার মনে ইলা কোনোদিন চাইল নি যে তুমি মুসলমান হইতাই কিছু একটা ভেবেছ ভাই গেছিলেন তোমার মাথায় না মান এখন তো ভেবেছ পড়ে গেছে গিয়া তাই কইলা বেটা হো সত্য কইস তোর মনে যেটা চাই না ওটা করতে তাইলে গুরু যদি তোর সত্য আর তুই সত্য মানুষ কস মিশা মাতস না তে খো চাই তোর মনে চাইছে নি কোনদিন মুসলমান হইতে এখন তো দেখছে আর বাড়াইবার লাগ নাই। কতদিন চিন্তা উঠিয়া করিয়া কইল সাপ আপনার ফেসো থাকি আমি বাড়াইবার কোনো লাইন পাইছি না আপনি দয়া করি আমার এই মুসলমানের কলিমা ফড়াইয়া জলদি করি আমার এই মুসলমান বানাউকা একবার কইলা সুবহানাল্লাহ। তো আমার কোয়ার মেন মকসদ হইল রে ভাই একজন বিধর্মী মানুষের তার নফসের উপরে কুরবানি করলো তার মনে যেটা চায় ওটা ছাড়ি দিল মনের উল্টা জীবন হে গ্রহণ করলো হে জেহাদ করিয়া আগুয়াই গেল আল্লাহ নিজামুদ্দিন কে ফাটাইলা কইলা যাও গিয়া তুমি তার ইমানের দাওয়াত দাও লগে লগে সে গ্রহণ করবা কারণ হে নফসের গোলামি তাকে বার হয়ে গেছে। একবার কও সুবহানাল্লাহ কই একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে আমার যুবক জেনারেশন আজ আপনি আমি নফসের গোলাম বনে গেছি এই যে মোবাইল ব্যবহার করিয়া আজ মুসলমান হল জাহান্নামের জিকিরওয়ালা দিছে রে ভাই। এই মোবাইল এই সোশ্যাল মিডিয়া এটা মানুষ জাতির লাগে একটা অবদান একটা বড় নিয়ামত কিন্তু এই নিয়ামতের যদি এই বড় মূল্যবান অবদান এটারে যদি অপব্যবহার করা যায় এই মিডিয়াও তোমার লাগে জাহান্নামের সবব বলবো। আমার ভাই আপনার বাড়ির দায় খান লইয়া আনছো এখানে আপনার লাগে একটা সম্পদ কিন্তু লাগাবাড়ির বেটার করতো না সে থেকে মারি দেও যদি তোমার লাগে গজব হয়ে গেছিলেন মাথায় না খেলে। বর্তমানে আমার যুবক জেনারেশন যুবতী জেনারেশন খান বতিয়া কোনো কারণ তুমি জান বর্তমানে মিডিয়ারে অপব্যবহার করতাই 24 ঘন্টা ফেসবুকে ডুবিয়ে আসো পাবজি খেলার মধ্যে ডুবিয়ে আসো তুমি আপনার কার্টুন দেখতে আসো ও গোলাম আল্লাহর বান্দি আমার আল্লাহর রসুলের মায়ার উম্মত হল তুমি জানি এইসব করিয়া তোমার কলমখান সংকার লাগাইতে জানোয়ারের পর্যায়ে গিয়া পৌঁছে গেছে রে ভাই। বর্তমানে যে পজিশন দেখা যায় 24 ঘন্টার মধ্যে বেশি সময় মুসলমানের যুবক যুবতী অনলাইনের মধ্যে থাকে রে ভাই। আগে তারা খানে দিয়া এমনি ডাইরেক্ট শুনতা এর বাদে দেখা যাইতো খানে দি লটসট হারাইয়া বলই এখন দেখা যায় খালা গুহরের ফুকলা খান ঠিক হয়ে হারাই থাকে না যাই না খেলে। আমি একদিন যাই আর গাড়িয়ে আখটা দেখি খালো খালা গুফরের ফুকে গুয়া আমার ড্রাইভার দেখি গেলাম বেটা এগুলো খানো কিটার এগু কইল হুজুর এগু বলুথু আর বুঝেছেন আমি কইলাম বেটা বলুথু লঙ্গির তোলে টাকা এগুলো খানা দিয়ে মাইল কিটা ও সাইকে বলুথু হারাইয়া কিতা বলে একবার কোন নাউজুবিল্লাহ ও যে গান বাজনা হলে আর ইয়াদ রাখো মুসলাম মানো আর না মানো যদি সয় এই গান বাজনা কিবা তো কোনো গার্লফ্রেন্ডের লগে সম্পর্ক লাগাইয়া কি কোনো গুনার কাম তুমি হুনাত থাকো তোমার দিল দিয়ে আল্লাহর কসম যত সময় শুনবাই কুফরি গুনাহ করবাই ফতোয়ার কিতাব বার করিয়া দেখো এই জাতীয় অবৈধ বস্তু যদি শুনিয়া মজাবক্ষণ করে তাইলে যত সময় করব
কুফরি গুনাহ করব, এই সময় যদি মারা যায় কাফির হইয়া দুনিয়া থেকে বিদায় লইবা। একবার হইতে দেন আউযুবিল্লাহ। বর্তমানে তারা অনলাইনে তখন মানুষের দিলটা কোন চাই, একটা না দুইটা মাতনা করে মানুষের মন একটা না দুইটা। যখন একটা ছেলে অনলাইনে থাকে, হে যদি বাইকও উঠিয়া যাতা মারে অ্যাক্সিলেটার দাবায়, এই সময় তার মনটা কিন্তু মাটিতে নয়, আর জমিনও নয়, আসমানও নয়, হাওয়া আর মাটি পরে চালার বাইক। এই সময় গাড়িত মারবো আর নাই আপনার উপরে মারবো, আর নাই ড্রেন পড়িয়া মরবো। ও গুলাম, ইয়াদ রাখো আল্লাহর গোলাম, তোমার আল্লাহ ব্রেন দিছিল, তুমি গান বাজনা নাচ রং খেল তামসা করবার লাগি। আল্লাহ তোমার ব্রেন দিয়া কইছে, ও দুনিয়ার ইমানদার, যদি টাকা না লাগাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়া হিসাব দিবাই। বুঝবার লাগে কইতাম সাইয়ার এক আল্লাহর ওলি প্রায় সময় এক বাজারে দিয়ে আবাদবা করতা, আর মানুষে তাহলে কইতা আসসালামু আলাইকুম, আর তাই না কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। সালামের জবাবটা হইছে রে হোক চাই সারাই মাত্রই না কিতা কইতা আসিল কোন চাই সারাই কই না একবার তা মাশাআল্লাহ, আপনারা বহুত ভালো জানো, কিন্তু ওখানে আমি বুঝাইবার লাগি মাঝে দিয়ে আনি। আর যদিও আমরা কইলাম ওয়ালাইকুম আসসালাম কইতা আমরা জানা আছে, কিন্তু বিশেষ করে বাঙালিবাসী মানুষ যত জায়গার এরার একটা বাদ কই পাশ আছে, এরা বহুত জিনিস ইসলামের জানে যেটা এটা করে না, জানে যেটা এটা করে না, বিগড়াইয়া করে। আসল জানেও তো আমরা জানি আসসালামু আলাইকুম কইলেন, আমরা কইতাম ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনার আর ই লালা এলাকার পঞ্চায়েত সালাম কলা সালামর জবাবার সালাম আছে ইনা সালাম আলাইকুম চলেন না নি বাজারও বাজরা খেলে বাজারও সালাম আলাইকুম চলেন না, তাও তো সালাম করতেও বেশ রাজি নাই। বেশিরভাগ মানুষে খালি যায় সালাম পাইতো, সালাম দিতে চায় না। আমার ভাই ওগুলার বুজুর্গ হল জানো তুমি কোয়া লাগে আসসালামু আলাইকুম, আর তুমি উত্তরে কইতে ওয়ালাইকুম আসসালাম, তাহলে সালাম রেখে দিগরাইলাই। এখন খেয়ে সালাম শুদ্ধ সালাম করা জানো রে ভাই, জানা আছে, কিন্তু প্র্যাকটিক্যালে তুমি ব্যবহার করো না। সালাম রেখান সালাম তুমি করবাই, সালাম করিয়া আল্লাহর জন্য তো যাইবাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম বাজারে যাইতা খালি সালাম করবার লাগিয়া। আব্দুল্লাহ ইবনে উমর নবীজির সাহাবী, রাইট, বাজারে যাইতা খালি সালাম করতা। সাহাবী বলে প্রশ্ন করলা, ভাই তুমি তো বাজারও আও দেখি কোনো জিনিস ক্রয় করো না, বিক্রয় করো না, খালি বাজারও আও আর যাও। নবীজি কইছেন বাজার সবচেয়ে বাদ জায়গা, আপনি খেলে বাজারের মধ্যে খালি বেকার আওয়া যাওয়া করো। এই সাহাবী কইলা, রে ভাই আমি বাজারও আই কিন্তু আখিরাতের ব্যবসা করি। একবার কইলা সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলা, রে ভাই আখিরাতের ব্যবসা কিতা? সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, ভাই আখিরাতের ব্যবসা কিতা তুমি করো? এই সাহাবী কইলা, ও ভাই আল্লাহর নবী কইছেন সালাম বেশ করলে জান্নাতে যাওয়া যায়। আমি দেখছি মানুষ বাজারও বেশি, এর কারণে বাজারও আই, বেশি বেশি সালাম করতাম আর আল্লাহর জন্য তো যাইতাম। সুবহানাল্লাহ। আজ সালামে মাইর খাই লইছে, তোরা পড়িস লা ইলাহা ইল্লাল্লাহ সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, উবুদুর রহমান, তোমরা রহমান আল্লাহর ইবাদত করো, ওয়া আতইমুত তাআম, গরীব মিসকিন ফকির ওগুলোরে তোমরা খানি খাওয়াও, বস্ত্র দাও, তারা খানি দাও, তোমরা সাহায্য সহায়তা করো। আর নবীজি ফরমায় জবাব সুসালাম, সালামের প্রচলন তোমরা হর স্তরে পৌঁছাও। গরিব ধনী উষা নিশা চাইও না, আমরা সারা একে অন্যরে সালাম করতে থাকো। আল্লাহর হাবিবে ফরমাইয়া তাদখুলুল জান্নাতা বিসালাম, কাল কিয়ামতের ময়দানে তোমরা বেলা বাজায় জান্নাত চলিয়া যাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে সালাম করিয়া জান্নাতে যাওয়া যায় না নি? মাতেন না? আমরা ওই যে হসুবা সালাম আলাইকুম করে যাওয়া যাইব না? খেলে বিগড়াও, এটা বিগড়াইবার কারণটা কিটা? এক কোনো মানুষ আছে তারা সালাম করেও না, খালি ফাইতো চায়। হ্যাঁ, কিছু মুরব্বিশ টাইপের মানুষ আছেন দেখবা, এরা নমাজ পড়িয়া সড়কের সাইডে আঁটিবা,
আর চাইবা কিনকে সালাম করার কিনকে না একটা দেখো যদি যুবক ছেলে এগো গেছে গিয়া না সালাম করিয়া কইবা ইগো খার হুয়া গেল রে ইনকে সালামে কিছে নানি এগুলো শিকাইছেন নানি ওলা মতবাদ করেন নানি মাতেন না এই ছেলেটাই যদি শুনে চাই নি কেন কইছেন যে কইব নানি কিয়ামত পর্যন্ত তোমার কপালো আমার আর সালাম নাই কইব নানি আর তাই তারে দেখিয়া যদি কইলা আসসালামু আলাইকুম হে লগে লগে 8 দিন হাওয়াত দেখার বাদে কইল নানি আসসালামু আলাইকুম আচার আচরণ দিয়া তুমি আপনার মানুষের আপনার বদলা বানাও তাহলে আচরণ শিক্ষা দেও